পয়গম্বর এত কষ্ট করে জিন্দেগিটা কাটাইলেন, আবু তালেব যখন ছিল তখন তার উপরে ফুলের টুকাও কেউ দিতে পারে নাই। আবু তালেবের মৃত্যু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীকে জানাইয়া দিলেন, নবী মক্কার মধ্যে আর থাকা যাবে না। গভীর রাত, গভীর রজনীতে আল্লাহ পাক জানাইয়া দিলেন, হে পয়গম্বর, ঘর থেকে এখন বের হয়ে যান, মক্কায় আর থাকা যাবে না, এখন আপনাকে মদিনাতে হিজরত করতে হবে। গভীর রজনী, মক্কার মধ্যে আমার নবীর দুশমনেরা নবীর ঘরকে চতুর্দিক থেকে বেষ্টন করে আছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে পয়গম্বরকে হত্যা করার জন্য। আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, ও নবী, আর মক্কার মধ্যে থাকা যাবে না। নবী এবার হযরতে আলীকে বিছানার মধ্যে শুয়াইয়া, হযরতে আলী নবীজির চাদরটা গায়ের মধ্যে দেয়া আর ঘুমাচ্ছেন, কোনো ভয় নাই। কারণ হযরতে আলী জানে পয়গম্বর বলেছেন, তুমি আমার কাছে আমানতের মালগুলো মানুষের কাছে ফিরাইয়া দিবে। যেহেতু নবী বলছেন, অতএব কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। হযরতে আলী এবার ঘুমায়। গভীর রজনীতে পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী ভয় নাই, চিন্তা নাই। হাতের মধ্যে এক মুষ্টি বালি নেন আর পড়তে থাকেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন।